কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সকল ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর পরীক্ষা দিতে চলেছ তাদের ফোর্থ সেমিস্টারে বাংলা মেজরের জন্য মোট দুটি পেপার পড়তে হবে। প্রথম যে পেপারটি রয়েছে সেটির কোড 401 এবং আরেকটি পেপার তোমাদের পড়তে হবে সেটির কোড 402। 401 নম্বর ও 402 নম্বর কোড অনুযায়ী যে তোমাদের সিলেবাস আছে, আজকে সেই সিলেবাস নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তোমরা শুনে নাও ও স্ক্রিনে দেখে নাও তোমাদের কি কি বিষয় পড়তে হবে। প্রথম 401-এর যে বিষয়টি পড়তে হবে মধ্যযুগের কাব্য ও কবিতা। এর মধ্যে বিভিন্ন তোমাদের পাঠ আছে। প্রথম যে পাঠটি হচ্ছে বৈষ্ণব পদাবলী। কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বৈষ্ণব পদ সংকলন গ্রন্থের নির্বাচিত যে পদগুলি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচন করে দেওয়া হয়েছে, শুধুমাত্র সেইগুলি মোট 9টি পদ তোমাদের পড়তে হবে। সেই পদগুলির পর্যায় এবং পদগুলি যে সকল পদকর্তা রচনা করেছেন তাদের কবি প্রতিভা তোমাদের পড়তে হবে। তাহলে দেখে নাও প্রথম যে পদটি রয়েছে 1 নম্বর আজু হামকি পেখুলু নবদ্বীপ চন্দ, পদকর্তা হচ্ছেন রাধামোহন ঠাকুর। দ্বিতীয় পদ দাঁড়াইয়া নন্দের আগে, পদকর্তা বলরাম দাস। 3 নম্বর সই কেবা শোনাইল শ্যামনাম, পদকর্তা হলেন চণ্ডীদাস। 4 নম্বর আলোময়ী জানো না, পদকর্তা জ্ঞানদাস। 5 নম্বর মাধব কি কহব, পদকর্তা গোবিন্দ দাস। পিরিতি সুখের সায়র অর্থাৎ 6 নম্বর যেটা, পদকর্তা চণ্ডীদাস। 7 নম্বর চিরচন্দন উড়ে, পদকর্তা বিদ্যাপতি। 8 নম্বর আজু রজনী হাম ভাগে পোহাইলু, পদকর্তা বিদ্যাপতি। 9 নম্বর এবং শেষ তাতল সৈকত বাড়িবিন্দু সম, পদকর্তা বিদ্যাপতি। এর পরবর্তী যে পাঠটি রয়েছে কৃত্তিবাসী রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণের শুধুমাত্র উত্তরাকাণ্ড অংশটি তোমরা কিন্তু পড়বে। এর পরের পাঠ অর্থাৎ 3 নম্বর যে পাঠটি রয়েছে সেটা হচ্ছে অন্নদামঙ্গল। রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল পড়তে হবে তোমাদের। এর পরের পাঠটি শাক্ত পদাবলী। কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃক এখানেও তোমাদের নির্বাচিত পদ রয়েছে এবং তাদের পদকর্তাদের কবি প্রতিভা আলোচনা করতে হবে। প্রথম যে পদটি রয়েছে গিরি এবার উমা এলে আর উমা পাঠাবো না, পদকর্তা রামপ্রসাদ সেন। দ্বিতীয় যে পদটি আমি কি হেরিলাম নিশি স্বপনে, পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য। 3 নম্বর যে পদ ওরে নবমী নিশি, এরও পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য। 4 নম্বর যেও না রজনী আজি লোয়ে তারা দলে, মধুসূদন দত্তের। 5 নম্বর শুকনো তরু মঞ্জুরে না, কমলাকান্ত ভট্টাচার্য। মা আমায় ঘুরাবি কত, রামপ্রসাদ সেন। এবং শেষ 7 নম্বর যেটি পড়তে হবে তোমাদের নয় গোমা, দাশরথী রায়। 402 নম্বর কোডের পড়তে হবে কাব্যের রূপভেদ ও আধুনিক বাংলা। এর থেকে প্রথম আছে কাব্য কবিতা। কাব্য কবিতার প্রথমেই আছে কাব্যের রূপভেদ। এর মধ্যে কি কি পড়তে হবে তোমাদের মহাকাব্য, গীতিকাব্য, সনেট, এগুলির পড়তে হবে তোমাদের। কি বলো তো, এগুলো পড়তে হবে তোমাদের কাকে বলে অর্থাৎ মহাকাব্য কাকে বলে, মহাকাব্যের উদাহরণ এবং এর বৈশিষ্ট্য। তাহলে মহাকাব্য, গীতিকাব্য, সনেট, আখ্যান কাব্য, পত্রকাব্য, শোক কাব্য, স্তোত্র, কবিতা। 2 নম্বর যেটা রয়েছে বীরঙ্গনা কাব্য মধুসূদন দত্তের। এখান থেকে মোট 4টে তোমাদের পত্রকাব্য পড়তে হবে। কি কি পড়তে হবে? প্রথম দুষ্মন্তের প্রতি শকুন্তলা, খ
সোমের প্রতি তারা, গ দশরথের প্রতি কৈকেয়ী এবং 4 নম্বর নীলধ্বজের প্রতি জনা। এরপরে চলে আসি 3 নম্বর যে পাঠটা রয়েছে 19 শতকের গীতিকবিতা। অরুণ কুমার মুখোপাধ্যায় ও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সংকলিত, এখানে মোট তোমাদের পড়তে হবে 6টি গীতিকবিতা। প্রথম যে গীতিকবিতা শ্রাবণী, গিরীন্দ্র মোহিনী দাসী। খ মাইকেল মধুসূদন দত্ত, গীতিকবিতার নাম মাইকেল মধুসূদন দত্ত, লেখক নবীনচন্দ্র সেন। গ অদ্ভুত অভিসার, লেখক দেবেন্দ্রনাথ সেন। ঘ শতকণ্ঠে করগান, স্বর্ণকুমারী দেবীর। ঙ ওই মহাসিন্ধুর ওপার থেকে, দ্বিজেন্দ্রলাল রায়ের। চ শিশুর হাসি, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। এরপরের পাঠ আছে আধুনিক কবিতা। এখান থেকেও তোমাদের মোট 6টা কবিতা পড়তে হবে। প্রথম যে কবিতা রয়েছে সুচেতনা, জীবনানন্দ দাশ। পরেরটা সংসারে সন্ন্যাসী লোকটা, শক্তি চট্টোপাধ্যায়। এরপরের গ মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, শঙ্খ ঘোষের। ঘ সেই নারী, কবিতা সিংহের। ঙ পৃথিবী বারুক রোজ, নবনীতা দেবসেনের। এবং শেষ যে আধুনিক কবিতা উলঙ্গ রাজা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই তোমাদের মেজরের সম্পূর্ণ সিলেবাস।